অনেক অনেক বছর আগে এক রাজ্যে বাস করত এক অপূর্ব সুন্দরী রাজকন্যা আলেরিয়া। তার মুখের এমন দীপ্তি ছিল যে সূর্যের আলো যেন তার সামনে ফিকে হয়ে যেত। তার রূপের খ্যাতি দূর দূরান্তে ছড়িয়ে পড়েছিল। বহু রাজপুত্র তার সৌন্দর্যে মুগ্ধ হয়ে প্রস্তাব পাঠাতে লাগল, কিন্তু আলেরিয়া কোনো প্রস্তাবেই রাজি ছিল না। না বাবা, আমি এখন কিছুতেই বিয়ে করব না, যতক্ষণ না আমার মতো কাউকে খুঁজে পাই। আমি কেবল তাকেই বিয়ে করব যার মুখ আমার মুখের মতোই উজ্জ্বল হবে। তাহলে তো এমন ছেলে পাওয়া খুব মুশকিল হবে। তাহলে বিয়েটাও মুশকিল হবে। রাজা থরন, রাজ্যের শাসক, দুশ্চিন্তায় বলেন। রাতের এক গভীর মুহূর্তে রাজকুমারী আরেলিয়া তার কক্ষে জানালার ধারে দাঁড়িয়েছিল। আমি গল্পে শুনেছি পরীরা আছে যারা মনের কথা শুনে ইচ্ছা পূর্ণ করে। সত্যি কি তারা আছে? আকাশের মেঘের আড়াল থেকে দুই পরী, এলরা ও ভায়রা, এই কথা শুনে অবাক হয়। এই মেয়েটার আমাদের থাকা না থাকা নিয়ে সন্দেহে আছে, এটা ঠিক নয়। হ্যাঁ, তাই এই মেয়েটা যদি আমাদের উপর বিশ্বাস হারায় তবে অন্যায় হবে। ওকে মনে করিয়ে দিতে হবে যে পরীরা আছে যারা ইচ্ছা পূর্ণ করে। ওর উদ্দেশ্য কি তা আমাদের জানা উচিত। এখন চলো, সকালে দেখা করব তার সঙ্গে। পরদিন সকালে পরীরা প্রাসাদে আসে। তারা দেখে আলেরিয়া আয়নার সামনে দাঁড়িয়ে আছে। আমার আয়না, তুমি তো আমার মুখের এই উজ্জ্বলতা দেখতে পাচ্ছ। এবার বলো, আমি আমার মতো কাউকে কোথায় পাবো? কার সঙ্গে আমার বিয়ে হবে? ওহো, তাহলে এই ব্যাপার, ঠিক আছে, কিন্তু এর জন্য একটা পরীক্ষা নিতে হবে। জানতে হবে কেন সে নিজের মতো উজ্জ্বল মানুষের সাথে বিয়ে করতে চাই। পরীরা প্রাসাদের মধ্যে ঘোরাফেরা করতে লাগে। তারা দেখে রাজা পণ্ডিতের সাথে কথা বলছে। পণ্ডিত মশাই, আপনি তো জানেন আমার মৃত্যুর রহস্য। আমার মেয়েকে অভিশাপ লেগেছে। যেদিন ও বিয়ে করে চলে যাবে সেদিনই আমার মৃত্যু হবে। আমি জানি আমার মেয়ে কেন জেদ ধরে বসে আছে যে ওর মতো উজ্জ্বল তীক্ষ্ণ বুদ্ধিসম্পন্ন মানুষের সাথে বিয়ে করবে, কারণ ও নিজেও জানে যে এমন মানুষ পুরো দুনিয়ায় কোথাও নেই। আসল কথা হলো যে ও বিয়েই করতে চাই না। কেন মহারাজ, এমন কি হয়েছিল? ছোটবেলায় এক যুবকের সঙ্গে আমার মেয়ের বিয়ে ঠিক হয়েছিল। যুবকের নাম ছিল ড্যারিয়ন। আমার মেয়ে যখন তাকে প্রত্যাখ্যান করে, সে তার আসল রূপে এসে আমার মেয়েকে অভিশাপ দেয়। যেদিন তুমি বিয়ে করে চলে যাবে সেদিনই তোমার বাবার মৃত্যু হবে। এইসব শুনে পরীরা পুরো ব্যাপারটা বুঝতে পারে। এখন আমাদের সেই ডেরিয়নকে খুঁজে বের করতে হবে এবং রাজা ও তার মেয়েকে অভিশাপ থেকে মুক্ত করতে হবে। কিন্তু আমরা কিভাবে এটি করব? চলো এখান থেকে যাই, আমরা কোথাও না কোথাও খুঁজে পাবো। তারা দুজনেই তাকে পাহাড়, নদী এবং গ্রামের উপর দিয়ে দূর দূরান্তে খুঁজতে থাকে। অবশেষে তারা ড্যারিয়নকে খুঁজে পায়। সে তখন নিজের সঙ্গে যুদ্ধ করছে। ভারী এলো রাজকুমারী কোথাকার, আমাকে মানা করার সাহস কি করে হলো ওর? এমন অভিশাপ দিয়েছি ওকে আর ওর বাবাকে যে কোনো দিন কাউকে বিয়ে করতে পারবে না। কিন্তু এটা কোনো কথা হলো? ওর ইচ্ছা হয়নি আমাকে বিয়ে করার, তাই করেনি। আমার ওকে এমন অভিশাপ দেওয়া উচিত হয়নি। আরে কেন উচিত হয়নি? ও আমাকে মানা করলো কি করে? পরীরা বুঝতে পারে না যে কি হচ্ছে। তারপর তাদের মনোযোগ ডেরিয়নের ঘাড়ে বসে থাকা ছায়ার দিকে যায়। একবার সে স্বাভাবিক হয়ে যাচ্ছে, একবার সে ছায়ার দখলে চলে যাচ্ছে। পরীরা তার উপর জাদু করে, কিন্তু কোনো জাদুই কাজ করে না। এইভাবে হবে না, আমি একটা পুরোহিতকে চিনি। এবার আমাদের ওনারই সাহায্য নিতে হবে। যদি সে আমাদের বসে চলে আসে তাহলে ডেরিয়নের কাছে থাকা ছায়াও ধ্বংস হয়ে যাবে, আর ও এটাও জানতে পারবে যে না জেনে সে তার অজান্তেই কত বড় ভুল করেছে, যার জন্য রাজা ও তার মেয়ে কতটা কষ্টে আছে। ঠিক আছে, তুমি পুরোহিতের কাছে যাও আর আমি আলেরিয়ার কাছে গিয়ে সবটা জানাই। ক্যাথরিন রাজকুমারীর কাছে যাই। ক্যাথরিন দেখে যে আলেরিয়া তার ঘরে নিজেকে দেখে কান্না করছে। আমার এখন কি করা উচিত? আমি বিয়ে করতে চাই। আমিও চাই আমার স্বপ্নের রাজপুত্র আসুক, সে যেভাবেই হোক, যেখান থেকেই হোক, কিন্তু কেউ যেন আমার হাত ধরে। কিন্তু আমি আমার বাবাকে খুব ভালোবাসি। ছায়ার অভিশাপের কারণে আমি বিয়ে করতে পারব। পরি, তুমি কি সত্যিই পরি? তুমি আমার ইচ্ছা পূর্ণ করতে পারবে না? হ্যাঁ, অবশ্যই, আমি তোমার প্রতিটি ইচ্ছা পূরণ করতে এসেছি। তুমি খুব ভালো। আমি শুনেছিলাম পরীরা এমনই হয়, তারা আমাদের মনের কথা জানে,
তারা জাদুকরী, তারা আমাদের সাহায্য করে। আজ আমিও সেটা দেখলাম। আমি আমার বাবার জন্য খুব চিন্তিত। সেই কারণেই আমি বিয়ে করতে চাইনি, কারণ আমার বিয়ে হওয়ার সাথে সাথেই সে মারা যাবে। তুমি তো সবই জানো। এখন তুমি মোটেও চিন্তা করো না, আমরা ডেরিয়নকে খুঁজে পেয়েছি, যে তোমাকে অভিশাপ দিয়েছিল। সেই সময় একটা অশুভ ছায়া তার উপর আধিপত্য বিস্তার করেছিল, এবং এখনো সে আছে। একজন পুরোহিতের সাহায্যে আমরা সেই ছায়াটাকে তাড়িয়ে দেব, এবং ডেরিয়নও তার অভিশাপ ফিরিয়ে নেবে। অন্যদিকে আলেক্সা সেই পুরোহিতকেও খুঁজে পায়, যে একটি পাহাড়ে তপস্যা করছে। আলেক্সা পুরোহিতকে ডেরিয়নের কাছে নিয়ে আসে। পুরোহিতের চোখ সরাসরি তার কাঁধে বসে থাকা ছায়ার উপর পড়ে। পুরোহিত কিছু তন্ত্রমন্ত্র উচ্চারণ করেন এবং ছায়াকে তার শরীর থেকে আলাদা করেন। ডেরিয়নের কাছ থেকে আলাদা হতেই ছায়া অদৃশ্য হয়ে যায়। অদৃশ্য হয়ে যাওয়ার সাথে সাথে বন্ধনও সেরে যায়। ডেরিয়ন তার ভুল বুঝতে পারে। সবাই আলেরিয়ার কাছে যায়। ডেরিয়ন তার কাছে ক্ষমা চায় এবং তাকে অভিশাপ থেকে মুক্ত করে। আলেরিয়া অভিশাপ থেকে মুক্তি পায়, কিন্তু আলেরিয়ার এতটাই যন্ত্রণা ও ক্রোধে ভুগছে যে ডেরিয়নের কারণে তার পুরো জীবন নষ্ট হয়ে গেছে। সে ডেরিয়নকে ক্ষমা করতে পারছে না। আমি জানি তুমি নিজের ইচ্ছায় কিছু করনি, কিন্তু তোমার কারণে আমার জীবনের এতগুলো বছর নষ্ট হয়ে গেছে। আমি তোমাকে ক্ষমা করতে পারি, তাই আমি তোমায় অভিশাপ দিচ্ছি। তুমি তোমার পরবর্তী জন্ম পর্যন্ত বিবাহ করতে পারবে না।